নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের ঝুরি পিঠা। পাকা আম দিয়ে যে এত সুন্দর ঝুরি পিঠা তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খেতে ভীষণ সুস্বাদু। তাছাড়া এই আমের পিঠাগুলো একবার তৈরি করে রেখে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে। এখানে দুইটা পাকা আম নিয়েছি। আম দুইটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি মাঝারি সাইজে দুইটা পাকা আম নিলাম, আপনারা বেশি কম করে ব্যবহার করতে পারেন। এবার আম দুইটাকে ছোট করে কেটে নিলাম। এখন যেটা করতে হবে, এই আমগুলোকে ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। তবে পাকা আম যেহেতু, আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিতে পারেন। আর আমি ব্লেন্ডারে একটু ভালোভাবে পেস্টটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমের পেস্টটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। এবার একটা বাটিতে আমি তুলে রেখে দিব, এটা পরে কাজে লাগবে। এখন পিঠা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। এই পিঠার জন্য মেন উপকরণ হচ্ছে ভাত। ভাত দিয়ে খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে। আর এই পিঠাগুলো তৈরি করতে গেলে কিন্তু কোনো রকম আটা, ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার না করাই ভালো। কারণ এগুলো ব্যবহার করলে পিঠাগুলো কিন্তু তেলে যখন দেবেন ফুলবে না। আর ভাত দিয়ে যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার সম্পূর্ণ ভাত আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এরপরে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। তবে ভাতের পেস্ট তৈরি করতে গেলে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। তবে আপনারা চাইলে এই ভাতগুলো পাটায় বেটেও কিন্তু পেস্ট তৈরি করে নিতে পারেন। এরপরে চেলে নিলেই খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করা যাবে। এবার এখানে জল ব্যবহার করতে হবে। তবে আবারও বলছি, জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। আমি এখানে 2 বাটি জল ব্যবহার করলাম, লাগলে পরে দেওয়া যাবে। এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। ভাতের পেস্টটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। তবে যত ভালোভাবে ব্লেন্ড করেন ভিতরে কিন্তু অনেকটাই দানা থেকে যায়, তার জন্য অবশ্যই চেলে নিতে হবে। আর চেলে নিলে খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে। আম দিয়ে কখনো ঝুরি পিঠা খেয়েছেন কি না জানি না। যদি না খেয়ে থাকেন, আমি আবারও বলছি, অবশ্যই বাড়িতে এই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। এই পিঠার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এই আমের পিঠাটা যখন শুকানো হবে, আপনারা যখন তেলে ভাজবেন, খেতে যে এতটা ভালো হয় না, হয়তোবা আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। একবারে নতুন ধরনের রেসিপি। তাছাড়া এই পিঠাগুলো আপনারা কিন্তু পুরো বছর সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, যেহেতু ঘরে তৈরি করা হয়েছে, এগুলো মাঝে মাঝে একটু রোদ্রে দিলে পিঠাগুলো আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি আবারও বলবো, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সহজে পাকা আম দিয়ে তৈরি করে নিতে পারেন। ভাতের পেস্টটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর চেলে নেওয়ার পরে এখানে কিন্তু জল ব্যবহার করতে হবে। আর পাতলা একটা বেটার তৈরি করে নিতে হবে। জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে ভাতের পেস্টটাকে একটু ফেটিয়ে নেব। এরপরে যে আমের পেস্টটা তৈরি করে রেখে দিলাম, সেটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিব। এখানে আমি 2টা আমের পেস্ট ব্যবহার করলাম। এরপরে ছোট চামচ দিয়ে 2 চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। এই সামান্য চালের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু পেস্টটা একটু ঘন হবে আর পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। আর আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। আর এইটুকু ব্যবহার করলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তবে আবারও বলবো, যদি আপনারা ব্যবহার করতে না চান, শুধু ভাতের পেস্টটা দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু স্বাদ মতো আমি লবণ দিয়েছি। লবণের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে, যেহেতু এগুলো শুকাতে হবে। বেটারটা একটু ঘন হয়ে গিয়েছে, আবারও কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম। আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব।
বেটারটা আমি একবারে ভালোভাবে তৈরি করে নিলাম। এবার সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করব। আর ফুড কালারটা ব্যবহার করলে কালারটা কিন্তু ভালো আসবে। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, তবে শুকানোর পরে কালারটা ভালো আসবে না। তাই দেখার সৌন্দর্যে আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম। বেটারটা পুরোপুরি রেডি করে নিলাম। এবার আপনাদের একটা চামচের সাহায্যে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন, এর চেয়ে পাতলা অথবা ঘন তৈরি করা যাবে না। আমি চুলায় আগে থেকেই একটা কড়াই বসিয়েছি। এবার বেটারটা দিয়ে দিতে হবে। বেটারটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এখন কিন্তু ভিতরে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, তাই চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব, নাহলে ভিতরে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর এই বেটারটা কিন্তু যেহেতু ভাতের, খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে। আর যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, একটু পাতলা করে তৈরি করে নিতে হবে, তাহলে ডিজাইনটা তৈরি করতে অনেক সুবিধা হবে। বেটারটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে পাতলা একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু প্রায় হয়ে গেছে, এর চেয়ে শক্ত করা যাবে না, শক্ত করলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। আর যেহেতু একটু ভাত দেওয়া রয়েছে, ঠান্ডা হওয়ার পরে আর একটু জমে যাবে। আমি এভাবেই রেখে দিব, অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর যতটুকু সম্ভব কিন্তু গরম অবস্থায় এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এবার একটা দুধের প্যাকেট নিলাম, আর এই দুধের প্যাকেটে কিছুটা ডো ঢুকিয়ে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নেব। আপনাদের পাইপিং ব্যাগ থাকলে পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু খুব সহজেই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, অথবা যে কোনো মোটা প্লাস্টিকের ব্যাগগুলো যে রয়েছে সেগুলোতে ঢুকিয়ে খুব সহজেই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি কিছুটা ঢুকিয়ে নিলাম, আর বাকি যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ঢাকনা ব্যবহার করতে হবে। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো না তৈরি করতে বেশি সময় লাগে না, কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। তবে ডোটা কিন্তু গরম অবস্থায় তৈরি করে নিতে হবে, ঠান্ডা হওয়ার পরে জমে যাবে, জমে গেলে কিন্তু ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। আর অবশ্যই একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে, যে কোনো প্লাস্টিক আপনারা ব্যবহার করে পিঠা বানিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এগুলো শুধু একটু লম্বালম্বি করে তৈরি করলেই কিন্তু হয়ে যাবে, আপনারা একটু বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। একটু আঁকাবাঁকা করে তৈরি করলেও কিন্তু সমস্যা নেই। আর এগুলো যেহেতু ঝুরি পিঠা, আঁকাবাঁকা করে দিলেও কোনো সমস্যা নেই, শুকানোর পরে কিন্তু সবই একই হয়ে যাবে। আর এভাবে আমি একটু লম্বালম্বি করে সবগুলো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এগুলো পিঠা আমি আবারও বলছি, দিতে কিন্তু বেশি সময় লাগবে না, কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো একটু চেষ্টা করবেন রোদ্রে শুকানোর। আমি কিন্তু সরাসরি আপনাদের ছাদে নিয়ে এসেছি, ছাদে এভাবে দিয়ে দিচ্ছি। রোদ কিন্তু প্রচণ্ড, এভাবে দিলে এক রোদ্রেই শুকিয়ে যাবে। এই পিঠাগুলো নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এক রোদ্রেই একবারে মুচমুচে করে শুকিয়ে যাবে। আর শুকানোর পরে এমনিতেই কিন্তু এগুলো উঠে আসবে। তবে হ্যাঁ, এই পিঠাগুলো যদি আপনারা প্লাস্টিক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকে হালকা করে তেল লাগাতে ভুলবেন না। তেল না লাগালে এই পিঠাগুলো কিন্তু উঠে আসবে না, তাই অবশ্যই সামান্য পরিমাণে একটু তেল লাগাতে হবে। আর এভাবে আমি আপনাদের কিন্তু অনেকগুলো তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে অনেকগুলো তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু চালের যে বস্তাগুলো আছে না, সেগুলো তো আমি দিয়ে দিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমি কিন্তু অনেকগুলো পিঠা দিয়েছি। আর এগুলো শুকানোর পরে একবারে আপনাদের দেখিয়ে দেব। আমি কিন্তু পিঠাগুলো শুকিয়ে নিলাম, একদিনের মতো সময় লেগেছে শুকাতে। শুকানোর পরে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে।
এভাবে পিঠাগুলো আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর খেতে যে এতটা ভালো হয় না, যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু সামান্য বের করে আপনারা ভেজে খেতে পারেন। হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে কিংবা সারা বছর আমের স্বাদ পেতে এই পিঠাটা একবার হলো তৈরি করে দেখতে পারেন। আমি এখন আপনাদের কিছুটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দেব। কয়েকটা পিঠা আগে দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে কিনা। এই পিঠাগুলো কিন্তু তেলটা পুরোপুরি গরম হওয়ার পরেই ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথেই পিঠাটা কিন্তু কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর পিঠাগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর একইভাবে আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে একবারে অনেকগুলো করে ভাজতে যাবেন না, সামান্য করে ভাজলে পিঠাটা কিন্তু অনেক বড় ফুলবে আর মুসমুসে হবে, খেতে ভালো লাগবে। আমি সামান্য করে আপনাদের ভেজে কয়েকবার দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে যে কোনো বয়নে ঢুকে কিন্তু আপনারা 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর খেতে যে এতটা ভালো হয় না, আপনারা হয়তোবা না খেলে বুঝতে পারবেন না। এই পিঠার স্বাদে গন্ধে থাকবে ভরপুর। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে বাড়তি কোনো মশলা ব্যবহার করার দরকার নেই। এমনিতে খেতেই কিন্তু দুর্দান্ত একটা স্বাদ। যে একবার খাবে এই পিঠার স্বাদ কিন্তু ভুলতে পারবে না। একইভাবে আমি আপনাদের অনেক কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম, এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে। এরকম মুসমুসে পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একইভাবে আরেকবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতে পেরেছেন, এখানে কিন্তু আর কিছুই বলার থাকে না। তবে আবারও রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।